এমনকি ওই বাচ্চার শরীর থেকে ব্লাড বাইর হইতেছে। এখন এই হাঁসটা বাঁচবো কিনা আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা চলে আসছে হাঁসের রুমে, আসি দেখতেছে একটা হাঁসের বাচ্চা নিচে ফ্লোরের মধ্যে পড়ে রয়েছে। এমনকি ওই বাচ্চার শরীর থেকে ব্লাড বাইর হইতেছে। সম্ভবত এই হাঁসের বাচ্চাটা রাতের বেলা পড়ছে, সকালবেলা বাইরে হওয়ার সাথে সাথে অন্য হাঁস আসি এরে ঠোড়া দিছে। এখন এই হাঁসটা বাঁচবো কিনা আল্লাহ ভালো জানে। এরপরে বাবা চলে আসছে আমাদের হাঁসের ডিমগুলা চেক করার জন্য, আসলে ওইখানে বাচ্চা পড়ছে কিনা। আসি দেখতেছে মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা পড়ছে। গতকালকে একটা শর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই বাচ্চাগুলা বাবা আস্তে আস্তে উঠে নিছে, কিন্তু কিভাবে আসলে বাবা টের পাইছে ওই কারণটা তো আপনাদেরকে জানাই নাই। মূলত বাবা জানছে ফ্লোরের মধ্যে জখম হওয়া হাঁসের বাচ্চাটা দেখার পরে। তারপরে তো মোটামুটি আপনারা জানেনই অনেকগুলো হাঁসের বাচ্চা পড়ছে। এরপর বাবা আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলা একটা প্লাস্টিকের প্লেটের মধ্যে উঠে নিছে, কিন্তু আরো কিছু ডিমের মধ্যে চুম দিয়ে রাখছে, বাচ্চাগুলো ফুটি বাইরে হইতেছে না। বাবা আস্তে আস্তে করে ডিমগুলা থেকে নিজের হাত দিয়ে বাচ্চাগুলা বাইর করে দিছে। আপনারা ভাবতেছেন এইভাবে বাচ্চাগুলা বাইর করতেছে কেন? এইভাবে যদি বাচ্চাগুলা বাইর না করে তাহলে ওই তিনটা হাঁসের পায়ের নিচে পড়েই যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যাবে, মানে আমার এই হাঁসের ডিমগুলা সবগুলা নষ্ট হয়ে যাবো, সবগুলা ডিমের ভিতরে বাচ্চা মারা যাবো। তাই বাধ্য হয়ে এই কাজটা করা লাগছে। এরপরে সবগুলো হাঁসের বাচ্চা তো তাজা তাজা, তাদের তাপমাত্রা প্রয়োজন, এই কারণে বাবা নিয়ে চলে আসছে ইনকিউবেটর রুমে। তারপর তো ব্রুডিং করে দিছে, এটা আপনারা দেখছিলেন। এখন ব্রুডিং করে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে। আর যে বাচ্চাটা অসুস্থ হয়েছে মানে ব্লাড বাইর হয়েছে, আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু মারা যায় না, এখন পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। তো এইভাবে মোটামুটি বাবা হাঁসের বাচ্চাগুলো আস্তে আস্তে করে কালেক্ট করছে, কারণ হাঁসের বাচ্চাগুলো একটা দুইটা করে পড়ছে। কখনো বাবা সকালবেলা কখনো রাত্রেবেলা আসি কালেক্ট করছে। মোটামুটি আমাদের এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ। এখন আরো কিছু ডিম বাকি আছে, তেমন বেশি না, সম্ভবত 20 থেকে 22টার মতো বাকি আছে। ওগুলা ফুটে কিনা অবশ্যই আমি আপনাদেরকে শর্টের মাধ্যমে জানা দিব। তারপর বাবা চলে আসছে ছাদের উপরে। ছাদের উপরে দুইটা ঘর বানাইতেছে, আমি শর্টের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানা দিছিলাম। তারপরে বলতেছি এখানে দুইটা ঘর হবে, একটা হচ্ছে আমাদের রান্না বান্নার জন্য আর একটা হচ্ছে খাবার দাবার খাওয়ার জন্য। ঘরের কাজটা এখনো চলমান, সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ হইলে কোনো একটা ভিডিওতে পুরো অংশটা দেখানোর চেষ্টা করব। এরপর আমাদের সিঁড়ির মধ্যে ছোট একটা কবুতর লবটা, সেটা তো আপনারা জানেনই। এখান থেকে বাবা ওই কবুতর লবটা সরায় আমাদের মেইন যে কবুতর লবটা ওইখানে নিয়ে যাবো। এখান থেকে নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই কবুতর গুলা এখানে এত পরিমাণ পায়খানা করতেছে। আমাদের এখানে যে সিঁড়ি আছে না, সিঁড়ির অবস্থা পুরো খারাপ। সিঁড়ির যে হাতল আছে এটার অবস্থা পুরো খারাপ, মানে পায়খানা করে একবারে লেডা বেড়া বানায় দেয়। আর এখন তো আমরা সবসময় চলাফেরা করা লাগে এখান দিয়া, আমাদের বিল্ডিং এর মধ্যে সবকিছু দোতলা তিনতলা অলওয়েজ উঠানামা করা লাগে। আর এখান দিয়ে দেখেন আমাদের বুলবুলি আবারও ডিম পাড়ে দিছে মাশাআল্লাহ। বুলবুলি কিন্তু আগের জায়গায় ডিম পাড়ছে, আমরা ভাবছিলাম খাঁচার মধ্যে পারবো, কিন্তু খাঁচার মধ্যে পারে নাই। অবশেষে কবুতরের খাঁচাটার সুন্দর মতো আমাদের কবুতর লবটা নিয়ে আসছে, এখনো সেটিং করা হয় নাই। ইনশাআল্লাহ সেটিং করলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।